फ्रेंड्स वेलकम टू माई चैनल কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালোই আছো আর আমি অনেক অনেক ভালো আছি। আর আজকে চলে এসেছি অন্য একটা ভিডিও নিয়ে, তোমরা দেখতে থাকো, খুব ভালো লাগবে। আর কমেন্টে জানিও কেমন হয়েছে ভিডিওটা, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা চলে এসেছি আমাদের এই তো নতুন রেডি হওয়া অফিস রুমে। এটা দেখো, এটা আমার হাজব্যান্ডের জন্য অফিস রুম বানানো হয়েছে। আসলে বিজনেসের জন্য বিভিন্ন হিসেব পত্র রাখার জন্য এটা একটা আলাদা রুম করা হয়েছে। তো দেখো, এই রুমটা তো আগে থেকেই ছিল, কিন্তু একটু ডেকোরেশন করা হয়েছে আবার নতুনভাবে। তো দেখো, দেওয়ালে ঘাসগুলো লাগানো হয়েছে। আর এইখানে যে দরজাটা দেখতে পাচ্ছ সেটাও ছিল না, পুরো ওপেন ছিল। তো এখানে কাচ সিস্টেম করে এটা লাগানো হয়েছে। আর এই রুমে রাখার জন্য এই তো 2 সিটের একটা সোফা কিনে নিয়ে আসা হয়েছে। সোফাটা নতুন তো কিনে নিয়ে এসেছে। তো সোফাটা এখানেই সেট করে দেওয়া হয়েছে, এখানে রেখেছি সোফাটা। আর অফিস রুমটাকে একটু ভালোভাবে সাজানোর জন্য একগুচ্ছ ফুল নিয়ে এসেছে আমার হাজব্যান্ড। তো দেখো, অফিস রুমটাকে এই ফুলগুলো দিয়ে একটু সাজিয়ে রাখবো, তাহলে দেখতে ভালো লাগবে। আসলে ফুল দিয়ে সাজালে তো সব রুমই একটু বেশি সৌন্দর্যটা বেড়ে যায়, খুব ভালো লাগে। তো এই ফুলগুলো নিয়ে এসেছে কিনে। তো এই রুমটাকে একটু সুন্দরভাবে সাজিয়ে দিতে বলেছে আমাকে। তো আমি চলে এসেছি রুমটাকে একটু ফুল টুল দিয়ে ঠিকঠাক করব বলে। তো দেখো, চারিদিকে এখন কোনো কিছু দেওয়া নেই, মানে ঘাসটা এগুলো লাগানো হয়েছে। আর ফুলগুলো যে আমি রাখবো সেই মানে কাঁটাটাও নেই, কাঁটাগুলোও এখানে মানে করে দেয়নি, বা তখন হয়তো সেরকম কোনো চিন্তাভাবনা ছিল না যে এখানে ফুল দিয়ে একটু ডেকোরেশন করব। কিন্তু সেই জন্য আর মানে মিস্ত্রির যারা ছিল তাদেরকে কাটা পুঁতে দেওয়ার কথা কিছুই বলা হয়নি। তো কাটাও এখানে নেই, কিভাবে মানে টাঙাবো সেগুলোই ভাবছিলাম। তো দেখো, আমি আস্তে আস্তে সব ফুলগুলো কিভাবে লাগাচ্ছি। আর দেখো, এখানে দুটো চেয়ার দেখতে পাচ্ছ লাল রঙের। তো এই চেয়ার দুটোও নতুন কিনে নিয়ে আসা হয়েছে এই ঘরেই রাখবো বলে। তো চেয়ার দুটোও খুব সুন্দর, তো লাল রঙের দেখো। তো এখানে অনেক রকমের ফুল নিয়ে এসেছে, লতা পাতা তো আছে, আর গুচ্ছ গুচ্ছ ফুলগুলোও রয়েছে। দেখো, আমি কোনোভাবে আটকে দিচ্ছি। কাটা আছে, হাতে তো কাটা আছে, কিন্তু কাটাগুলো দেওয়ালের সঙ্গে অ্যাডজাস্ট করা নেই, ও মানে আছে ওপেন, সেটাকে নিয়েই আমি কোনোভাবে আটকে দিচ্ছি। তো দেখো কিভাবে আমি কাজটা করছি। এরপর দেখো, আমি সোফার কভার দিয়ে সোফাটাকেও একটু ঢেকে দেব, কারণ সোফাতে আবার কোনো কিছু এভাবে ওপেন খোলা থাকলে তো মানে কিছু নোংরা টোংরা হয়তো পড়তে পারে, তখন এগুলো তো আর কেচে দেওয়া যাবে না। সেই জন্য আমি এটা কভার দিয়ে আমি ঢেকে দেব। আর কভারটাও দেখো খুব সুন্দর। কভারটা এক জায়গায় কিনেছিলাম, একটা জায়গায় বড় মেলা হচ্ছিল, তো সেখানে এই কভারটা অনেক কিছু বিক্রি করছিল, তো সেখানেই আমি এই কভারটা নিয়েছিলাম। আসলে এই সোফার জন্য নয়, সেটা তো আমাদের আর একটা অন্য সোফা রয়েছে, সেই সোফাটার জন্য আমি কিনেছিলাম। বাট ওই সোফাটায় আমি এই কভারটা খুব আমার পছন্দের, সেই জন্য আমি ওই সোফাটায় পেতে দিই না।
তো এইখানে যখন সব কিছু নতুন নতুন নিয়ে আসা হচ্ছে সেই জন্য আমি এই কভারটা এই সোফাটার উপরে দিয়ে দিই, সেই জন্য আমি নিয়ে আসলাম সোফার কভারটা। আমার ভেতরে শোকেসের ভেতরেই ছিল, তো নিয়ে আসলাম। এই তো রেডি হয়ে গিয়েছে। এখন দেখো সোফার কভারটাও দিয়ে ঢেকে দিয়েছি। এবার দেখো আরও কিছু ফুল টাঙানো বাকি আছে, তো সেইগুলোকেই আমি ঠিকঠাক করছিলাম। আর এইগুলো তো কিনেছিলাম ঈদের সময়, অনেক কিছু বিক্রি করছিল, তো সেই দিনই কিনেছিলাম। কিছু একটা আমি নিজেও কিনেছিলাম আর আমার হাজব্যান্ডও কিছু নিয়ে এসেছিলো, ফুলগুলো নিয়ে এসেছে। তো আর আমি সাজানোর জন্য এগুলো কিনেছিলাম, কিন্তু ঘর সাজাতে অনেকটাই দেরি হয়ে গেল। আর কি বন্ধুরা, এই আমাদের এই রুমটা, অফিস রুমটা মোটামুটি 1 মাস হয়ে গেল রেডি হয়ে গিয়েছে, কিন্তু মানে কোনো ডেকোরেশন করেছিলাম না। ফুলগুলো নিয়ে এসে এখন সাজাচ্ছি, সেই জন্যই ভিডিওটা করলাম। আর আমি তো এইভাবে কাজগুলো করছিলাম, আর আমার মেয়েও আমার সঙ্গে হেল্প করছিল, একটু একটু কাটাগুলো আমাকে দিচ্ছিল, কাটাগুলো আমি লাগাচ্ছিলাম। তো এইভাবে হেল্প করছিল। দেখো তো বন্ধুরা, ঘর সাজানো আমার প্রায় কমপ্লিট। সব কিছু আমি ঠিকঠাক জায়গায় রেখে দিয়েছি। তো বন্ধুরা, এবার তোমরা দেখতে থাকো আমি কেমন করে ঘরটা সাজালাম। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে কেমন হয়েছে রুমটা সাজিয়ে, কেমন লাগছে ঘরটা, সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর দেখো একদম সব কিছু রেডি করে দিয়েছি, সব যেখানে যেটা রাখার সেখান দিয়ে দিয়েছি। আমার তো খুব ভালো লাগছিল। আর দেখো কত সুন্দর একটা মনোরম পরিবেশ তৈরি করে দিয়েছি। আর এটা অফিস রুম। আর তোমার সব কিছু চলো দেখাচ্ছি কি কি আছে এখানে। সব কিছুই মানে যেগুলো এখানে রাখার সেগুলো এখানে নিয়ে চলে এসেছি। তো দেখো এই তো চেয়ার দুটো বললাম, চেয়ার দুটো নতুন নিয়ে আসা হয়েছে এই ঘরে রাখার জন্যই। আর সোফাটাও দেখো আমি সুন্দর করে সেট করে দিয়েছি, কভারটাও পেতে দিয়েছি। আর এখানে একটা ফুলদানি রয়েছে, দেখো কত বড় বড় ফুলগুলো, খুব সুন্দর। আর এখানে ছোট ছোট ফুলদানি রয়েছে, সেটা টি টেবিলে রাখা আছে। আর এই তো এখানে আমার হাজব্যান্ডের এগুলো সব বিজনেসের জন্য রাখা আছে, ডেস্কটপ, কিবোর্ড, যেগুলো লাগে আর কি, ওর প্রয়োজনীয় জিনিস সেগুলোই এখানে রেখেছে। আর নিচে কিছু ডয়ার সিস্টেম বক্সও রয়েছে, তো এগুলো সবগুলো লাগে, অনেক প্রিন্টার সব কিছুই রয়েছে। ওর জন্য স্পেশালি একটা চেয়ারও রয়েছে। তো দেখো আমার রুমটা একদম ঠিকঠাক গোছানো কমপ্লিট, সাজানো কমপ্লিট। তো তোমরা দেখো কেমন হয়েছে বলবে অবশ্যই। এটা হলো বাইরের গেট, মানে বেরোনোর পথ। আর চেয়ার দুটো দেখো কত সুন্দর। এখানে একটা রেড কালারের ফুল লাগিয়েছি, দেখো। তো পুরো রুমটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই।
আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।